প্রিয় উদানচর ইউনিয়ন বিএনপির নেতা কর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আপনাদেরই ছেলে, আপনাদেরই এলাকার বাসিন্দা, উদানচরের বাসিন্দা, এবং এছাড়াও বকাতটিলা জানেন আমাদের পুরান বাড়ি, আমার দাদার বাবার বাড়ি বকাতটিলায়, সেজন্য আপনাদের প্রতিবেশীও কিন্তু আমি। তো আপনারা বিগত দিনে আমার আব্বার সাথে রাজনীতি করেছেন, বিএনপি করেছেন। আমার আব্বা এই দলের জন্য বিগত দিনে কি করেছে না করেছে এটা আমার আসলে বোঝানোর দরকার নাই, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি বিগত দিনে কাউন্সিলের মাধ্যমে আমি যখন এই বিএনপির নেতৃত্বে আসলাম, সেক্রেটারি নির্বাচিত হইলাম, আমি 4টি ইউনিয়নে যখনই কোনো মিটিং মিছিলে গিয়েছি, সেখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার বাবা এই দলের জন্য কি করে গিয়েছিল। আমি আসলে একটু আপ্লুত হয়ে যাচ্ছি। আমার বাবা এই দলের জন্য কি করে গিয়েছিল আপনারা এটা ভালো জানেন। তো আমি আসলে বাবার কথা মনে করতে আমি একটু আঘাত করতো। বেশি কথা বলবো না। সুবিধাবাদীদের স্থান আর এই বিএনপি তো হবে না। যখন সবকিছু সুন্দর, যখন সবকিছু ভালো, তখন কিন্তু নেতার অভাব হয় না। যখন সবকিছু সুন্দর, সবকিছু ভালো, তখন নেতার অভাব হয় না। যখন দেখবেন দল বিপদে পড়েছে, এই বড় বড় নেতারা তখন গর্তে লুকিয়ে যায়। এতদিন যারা বিএনপির সাথে ছিল, আগামী দিনে শুধু তারাই থাকবে। কোন সুবিধাবাদী বসন্তের কোকিল আগামীতে এই দলে স্থান পাবে না। আমি লোকাল এবং ওয়ার্ড পর্যায়ে যারা বিএনপি করেন, আপনাদেরকে অনুরোধ করব, বিগত দিনে যারা আমলিগ করেছেন, আমলিগের রাজনীতির সাথে যাদের সম্পৃক্ততা আছে, এমন কোন লোককে আপনারা মিছিল মিটিং এ আপনাদের সাথে আনবেন না। এটা আনলে আমাদের এই বিগত দিনে 16-17 বছরে যারা এই বিএনপির জন্য আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। এই বেইমানদের কোন স্থান বিএনপিতে নাই। তো আমাদের নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া আপনাদেরকে কিছুক্ষণ আগে সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। আগামীতে আশা করি তিনি মনোনয়ন পাবেন এবং ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে আসবেন। আপনারা প্রত্যেকে তার জন্য কাজ করবেন। সবাই আমরা একত্রিত হয়ে ধানের শীষের কাজ করব এবং আমাদের দলকে, আমাদের উদ্দেশ্য কি, আমাদের দলকে ভোটে জিতিয়ে জনগণের কাছে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, তাই তো? সেটা যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কি চাঁদাবাজি করতে পারি? তো এই দলের নাম ভাঙিয়ে যারা 5 তারিখের পর থেকে এই দলকে কলঙ্কিত করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, আপনারা কি চান তারা এই দলে থাকুক? যদি না চান, আপনারা এগুলি প্রতিবাদ করবেন। কোথাও দলের কোন নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, সে যত বড় নেতা হোক, যত যেই হোক, আপনারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, প্রয়োজনে বেঁধে রাখবেন। না পারলে পুলিশ প্রশাসন খবর দেবেন, আমাদের খবর দেবেন। আমরা প্রশাসনের সহযোগিতায়, বর্তমানে যৌথ আইনের অপারেশন চলছে দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদের সহযোগিতায় আমরা এগুলো আইনগত ব্যবস্থা নেব। আসলে দেশের কি অবস্থা আপনারা তো জানেন। বিগত যে স্বৈরাচারী সরকার মাত্র 1 মাসের আন্দোলনে 700-750 ছেলে, বৃত্ত বনিতা সহ তাদেরকে হত্যা করেছে। এই ইতিহাস বিশ্বের কোথাও নাই। নাৎসি বাহিনীও এত অল্প সময়ে এত লোককে হত্যা করে নাই। আমাদের বিগত যে মুক্তিযুদ্ধ হয়েছিল 71 সালে 9 মাসের যুদ্ধ, তখনও কিন্তু এই 1 মাসের মধ্যে এত হত্যাকাণ্ড দেশে হয় নাই। শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তার রাম রাজত্ব কায়েম করার জন্য প্রশাসনের প্রতিটি সেক্টরে তার অনুসারীদেরকে বসিয়েছিল। যে পেতাত্তাগুলো এখনো কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে এবং তারা শেখ হাসিনা ইন্ডিয়া চলে যাওয়ার পরেও তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করার জন্য, যার প্রমাণ আপনারা পেয়েছেন বিগত সময়। একটা বিচার
বিচারপতিদের কু হওয়ার চেষ্টা তারা করেছে, একটা আনসার কু করার চেষ্টা করেছে, একটা সচিবালয় কু করার চেষ্টা করেছে। এভাবে একটার পর একটা তারা করে যাচ্ছে। এবং বিগত দিনে আপনার সিলেট, আপনার ফেনী টেনিতে যে